जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা চতুর্দশ অধ্যায় প্রথম দিকেই আছি। আমাদের শেষ ক্লাস হয়েছিল 2রা ডিসেম্বর। আমরা 8 নম্বর শ্লোকটি শেষ করেছিলাম। 6, 7, 8 এই 3 গুণের খেলা, 3 গুণের খেলা দেখাচ্ছে। এই 3 গুণকে চিনে নেওয়া, এই 3 গুণকে চিনে নেওয়ার জন্যই এইটি এই চতুর্দশ অধ্যায়ের নামই হচ্ছে গুণত্রয় বিভাগযোগ। গুণত্রয়, 3 গুণ, সত্যগুণটি, রজগুণটি, তমগুণটি খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এটা আমাদের চরিত্রকে নির্দেশ করে। তো আমরা কি চরিত্রের মানুষ? আমরা সত্যগুণী হতে পারছি না কেন? কেন রজগুণে আটকে আছি? কেন তমগুণ? আমাদের কার্যকলাপ সেইভাবেই তো নির্ণীত হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তা আমরা দেখছি এইভাবে গুণত্রয় বিভাগ, ওই 3 গুণকে নিয়ে একটি বিশেষ অধ্যায়, চতুর্দশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় তো আমরা দেখেছি যে জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞাতা এইসব জানতে হবে, সাধ্য, সাধনা, সিদ্ধি। তা এখানে সত্যগুণ কিন্তু প্রকাশাত্মক, সত্যগুণে প্রকাশ হয়, সব কিছুকে উজ্জ্বল করে দেখায়। এবং অনাময়ম, অনাময় মানে হচ্ছে এখানে কোনো ক্ষতিকারক কিছু নেই। কোনো যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টেন, সেসব কিচ্ছু নেই, একবারে পবিত্র। তা এটি আমাদের সুখের সঙ্গে বেঁধে রাখে। এটি নির্মল বলে, অর্থাৎ স্বচ্ছ, উজ্জ্বল, প্রকাশশীল। আর রজ কিন্তু আমাদের যে বাসনা, কামনা, প্যাশন, সেইগুলো নিয়েই রজগুণ তৈরি হয় এবং তার থেকে আমাদের আসে বন্ধন। তন্নিবদ্ধনাতি কৌন্তেয়, কর্মের সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় করে দেয়। যে আমরা ফলের সঙ্গে আসক্ত বলে কর্মের সঙ্গে আসক্তিটা বেশি হয়। ফল চাই অথচ কর্ম নেই, সেজন্য কর্ম খুঁজতে হয়। আনএমপ্লয়েড কেউ থাকতে চায় না, আমরা এমপ্লয়মেন্ট খুঁজি। আনএমপ্লয়েড থাকা অসহনীয় ব্যাপার। আমার যোগ্যতা আছে অথচ কাজ পাচ্ছি না, আমার তৃষ্ণা রয়েছে, কামনা বাসনা রয়েছে, আসক্তি রয়েছে, এই সংসারে ভোগ্যবস্তু প্রচুর, আমার তাতে কোনো অধিকার নেই। কারণ কি? কর্মটা আমার জীবনে আসছে না এখনো। এবং কর্ম পেলে পরে, কর্মহীনের কর্ম হলে পরে প্রচুর আনন্দ,
বিপুল আনন্দ। তার কারণ হচ্ছে এইবার আমার সমস্ত বাসনা, প্যাশন, তৃষ্ণা, কামনা সব মিটবে। আমি মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারবো, আমার একটা পরিচয় হবে। আমি অসংখ্য সমুদ্রে মিশেছিলাম, এই হচ্ছে অ্যাক্টিভিটি, কর্মকুশল আনে, ডিজায়ার আনে। তো আমরা সেজন্য কর্ম করতে বাধ্য হই। কর্মটাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কর্ম না হলে পরে আমাদের জীবন বৃথা হয়ে গেল ভাবি, কারণ আমাদের জীবনে উত্তরণ ঘটবে না। আর তারপর তমগুণ অজ্ঞান আনে, অজ্ঞান থেকে তমগুণ আসে, আর এখানে আমাকে মোহগ্রস্ত করে, আমাকে ভুল ভ্রান্তিতে ঠেলে দেয়। আলস্য আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকে এবং তার পরিণাম ঘুম, খাওয়া, ঘুম, আলস্য, কোনো কাজ ফাজ নেই। ওই তমগুণ শুয়ে থাকা, কুম্ভকর্ণ। রজগুণ রাবণ, সত্যগুণ বিভীষণ। এই সত্যগুণ এলে পরে এই কাজকর্মের ভেতরে নিন্দা ভাব যদি থাকে, সে বুঝতে পারে, অন্যায় কাজ বুঝতে পারে, প্রতিবাদ করে, এবং প্রতিবাদে যদি অক্ষম হয় তাহলে সে তখন সেই সঙ্গ ত্যাগ করে, অসৎসঙ্গ ত্যাগ করে, কর্মসঙ্গ ত্যাগ করে, এবং সে তখন ভগবানের আরাধনা করে, রামের কাছে যেতে পারে, রামকে পায়, শ্রীরামকে পায়। এটি আমাদের ভেবে নিতে হবে। এই সত্য, রজতম, এখন সব জিনিস সবার জন্য নয়। বলছেন সত্যং সুখে সঞ্জয়তি, স্পষ্ট করে বলছেন। রজক কর্মণি ভারত, 9 নম্বর শ্লোক। জ্ঞানম আবৃত্ত তু তম, প্রমাদে সঞ্জয়ত্যুত। এই সঞ্জয়, এই হচ্ছে ব্যাপার। সত্যগুণ সুখে আমাদের আবদ্ধ করে। এই যে সত্যগুণও ডাকাত, সে সাদা ডাকাত, সেও ডাকাত, কারণ সে সুখে আমাদের আকৃষ্ট করে। তবে সত্যগুণ ভগবানকে পাওয়ার শেষ ধাপ, শেষ অবলম্বন। ভগবানকে পেতে হলে সত্যগুণের আবির্ভাব ঘটতেই হবে। রজক কর্মণি ভারত, রজগুণ আমাদের কোথায় বেঁধে রাখে? কাজকর্মে। আর কি করে? আর তমগুণ জ্ঞানম আবৃত্ত তু তমঃ, কোনটা ভালো কোনটা খারাপ এই জ্ঞান, এই বিবেক, এই বিচার একদম লুপ্ত হয়। তখন কি হয়? জ্ঞানকে আবৃত্ত করলে পরে কি হয়? বিচার শক্তি চলে যায়। প্রমাদ, ভ্রান্তি। ভ্রান্তি মানে যেটা জানা হয় সেটা তাই ভাবি, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে ভাবি। যা দেখছি সুন্দর তাকে পাওয়ার জন্য চিৎকার করি, সেখানে যে দুঃখ আছে, বিপদ আছে, সেটা যে সত্য নয় সেটাও বুঝি না। বিবেক, বুদ্ধি কলুষিত হয়। প্রমাদে আমরা ভুল ভ্রান্তিতে আমাদের পড়ে যাই, ভালো জিনিসটাকেই খারাপ বলি এবং ধ্বংসপ্রাপ্ত হই। এটি একটি সুন্দর জিনিস। আমি তখন কনফিউশনের মধ্যে থাকি, এটা ভালো না ওটা ভালো, বিচার করার শক্তি নেই।
যেটাকে গ্রহণ করলাম সেটা যে আমাকে পতনের মধ্যে নিয়ে যাচ্ছে, শেষ করে দেবে, এই রকম ভাবনা চিন্তা কোথাও কিছু নেই। যখন মারা যান তখন একদম মারা যান। এদের আমাদের উপায় কি? এটা সত্য গুণ সুখে রাখবে, কর্মগুণ বেঁধে রাখবে কাজের মধ্যে ভেতরে, আর প্রমাদ ভুল ভ্রান্তির মধ্যে ফেলে দেবে তমগুণ, জ্ঞানকে আবৃত্ত করে। তাহলে আমাদের করণীয় কি? তাহলে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণে আমাদের যেতে হবে। এই হচ্ছে আমাদের যে সামনে ভবিষ্যৎ, এই সামনে আমাদের কর্তব্যটা এই, করণীয় এই। করণীয়টা বলছেন এবার। দেখ, আমাদের জীবনে কিন্তু সবটাই জীবনের সবটাই কিন্তু তমগুণে আচ্ছন্ন নয়। সেখানে রজগুণও আছে, সত্যগুণও আছে, রজগুণও আছে, সত্যগুণও আছে, কিন্তু প্রপোর্শনগুলো বিভিন্ন রকম। হয়তো 5% হয়তো তমগুণ, হয়তো 20% হয়তো রজগুণ, এবং 75% সত্যগুণ। আমরা তাকে বলবো সত্যগুণী। তার ভেতরে বাকি দুটো গুণ আছে, কিন্তু সেগুলো অভিভূত হয়ে আছে, সাপ্রেসড হয়ে আছে। এটি আমাদের বুঝতে হবে, তা নইলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। পূর্ণ একেবারে শুদ্ধ সত্যজ্ঞানী, তাকে দিয়ে কাজ হবে না। কিন্তু যেন হলো কেন সেটা বলতে হবে, সেটা আসছি পরে। এবং রজস্তমশ্চ অভিভূয় সত্যং ভবতি ভারত। অভিভূয় মানে অভিভূত করে, মানে নির্জিত করে, মানে তাদেরকে পরাজিত করে, তাদেরকে চেপে দিয়ে, সত্যগুণ রজ এবং তমকে চেপে দিয়ে প্রকাশ পায়। সত্যগুণ উঠে আসে। কি করে উঠে আসে? রজ এবং তমকে পর্যুদস্ত করে। সুতরাং একটা মানুষকে যখন ভাবি যে সত্যগুণী, তার মানে প্রিডমিনেন্ট নোট হচ্ছে অফ হিজ লাইফ এই সত্যগুণ, কিন্তু আর বাকি দুটো গুণ আছে অল্প করে, একদম নেই তা না। ওই বললাম 5%, 20%। আবার রজ সত্যং তমশ্চৈব, রজগুণ সত্যগুণ এবং তমগুণকে চেপে দিয়ে থাকে। সত্যগুণ এবং তমগুণকে চেপে দিয়ে রজগুণ বেড়ে ওঠে। রাবণের ভেতরে সত্যগুণ তমগুণ ছিল না তা না, কিন্তু ও ঠিক রজগুণ তখন 75% হয়ে যাচ্ছে, সত্যগুণ 5%, তমগুণ 20%। এরকম কম্বিনেশন আমাদের মধ্যে আছে। যেটা বেশি প্রমিনেন্ট হয়, প্রিডোমিনেটিং হয়, আমরা তাকেই বলি যে এই মানুষটির স্বভাব এইরকম। তমগুণ কি করে? সত্যং রজস্তথা। তমগুণ কি?
সত্যগুণ এবং রজগুণকে চেপে দিয়ে সে নিজেকে প্রকাশ করে। কোনো কোনো মানুষে তমগুণ তমভাব দেখি, সেখানে তমভাব 75%, রজগুণ 20%, আর সত্যগুণ 5%, উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই যে আমাদের ভেতরে 5% সত্যগুণ আছে, সেটাকে 75%-এ মিনিমাম নিয়ে যেতেই হবে। সেটা যেতে গেলে কি পথ? পথ বলছেন পরপর, অ্যালার্টনেস থাকতে হবে, সচেতনতা থাকতে হবে। কি সচেতনতা? অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আমি ওই চেষ্টা করেও অঙ্কগুলো করতে পারছি না, আরেকজন হু করে দিয়ে গেল। আমি যেন না ভাবি যে আমার কোনো ভবিষ্যৎ নেই। আমি এই সত্যগুণের ক্ষেত্রে ওর কাছে পারবো না, কিন্তু ও আমাকে তমগুণের ক্ষেত্রেও পারবে না, বা রজগুণের ক্ষেত্রেও আমাকে পারবে না। আমরা দেখেছি যারা খুব ভালো লেখাপড়া করে তারা খেলাধুলা করে না, ফুটবল খেলে না, এটা খেলে না, সেটা খেলে না, বাস্কেটবল খেলে না, এসব খেলে না। কেন? একটু টেবিল টেনিস খেলে, খুব আয়াসী গেম খেলে। বা স্পোর্টসে নাম দিলে পরে একদম স্পষ্ট দেখা গেছে আমার অভিজ্ঞতা থেকে যে ভালো ছেলেরা ওই স্পোর্টসে নাম টাম দেয় না, তারা ভলেন্টিয়ার হয়। আর যারা ক্লাসে শেষের দিকে থাকে তারা সব বড় বড় প্রাইজগুলো পায়, ছোটাছুটির প্রাইজ, এইসব লং জাম্প, হাই জাম্প, 1600 মিটার রেস, 200 মিটার রেস, 100 মিটার রেস। ভালো ফুটবল প্লেয়ার হয়েছে। একদম লোক ইঞ্জিনিয়ারিং পড়ছে, এ পড়ছে, ডাক্তার হচ্ছে, তারা খেলাধুলার প্রতি অতটা ইন্টারেস্টেড না। তাদেরও একটা এরিয়া আছে। আর ক্রীড়া জগতেরও তো দরকার, কিছু কিছু খ্যাতি আমাদের অর্জন করতেই হয়। মিউজিক, সত্যগুণ বিভিন্নভাবে প্রকাশিত হয়। সর্বদ্বারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যা বিবৃদ্ধং সত্যমিত্যুত। বিভিন্নভাবে সে প্রকাশ হয়। সর্বদ্বারেষু, নবদ্বার, এই সত্যগুণ যখন বৃদ্ধি পায় আমাদের ভেতরে, সে প্রকাশটা তো হবে। প্রকাশটা আর্ট, কালচার, ভালো রেজাল্ট করা, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হওয়া, মানে আমাদের যে চোখ, কান, নাক, মুখ সব এসব রয়েছে, সব অর্গানগুলো দিয়ে শুদ্ধ ভাবের প্রকাশ তখন ঘটবে। লোকে দেখলেই বুঝতে পারবে। তার চোখের ভাব আলাদা, শরীর অন্যরকম, স্নিগ্ধ শরীর, সব জায়গায় সত্যগুণ প্রকাশ পাচ্ছে, প্রকাশ উজ্জ্বল সব। মন খুব তীক্ষ্ণ, সংবেদনশীল, অপরের দুঃখ বোঝে। হাতে পেন্সিল দিলে সুন্দর ছবি এঁকে দেয়, পরীক্ষার খাতায় সে 800-র মধ্যে 100 পায়, সব সাবজেক্টে। এই প্রকাশ হচ্ছে এই বুদ্ধি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সমস্তগুলো হচ্ছে প্রকাশ পাচ্ছে
চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, তাদের খাওয়া দাওয়া খুব সংযত, সব জিনিস খুব পাঞ্জেন্ট জিনিস খেতেও পারে না, ভালোও লাগে না, সাত্বিক আহার, সাত্বিক গান শোনা, সব সাত্বিক। এই যে জ্ঞানটা, যে এই জ্ঞানের প্রকাশ হচ্ছে, সত্যগুণের প্রকাশ হচ্ছে, জ্ঞানের সব এইসব পরিষ্কারভাবে প্রকাশিত হচ্ছে। আর কি? লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মণাং অসম স্পৃহা রজস্যে তানি জায়ন্তে বিবিদ্ধে ভরতর্ষভ। এই রজগুণ থেকে যেগুলো আসছে, লোভ আসছে, গ্রিড, প্রবৃত্তি মানে কর্মবাতিক, কাজ করতে হবে, কাজ করতে, এক মুহূর্ত বসে থাকবো না। আজকে ছুটির দিন, আর কোনো কাজ নেই, হ্যাঁ বাড়িতে কি করে বসে থাকবো, চলো চলো ঘুরে আসি। দিনের মাথায় 8টা 10টা যদি এনগেজমেন্ট না থাকে, তারা কাটবে কি করে, লোকে বলবে কি করে, কি যার এটা কাজ নেই। কর্ম পাগল, কর্মের মধ্যে আরম্ভ কর্ম। আচ্ছা, নতুন নতুন সব কর্মের আরম্ভ, মানে এন্টারপ্রাইজিং, হ্যাঁ, এবিলিটিস আর এত স্ট্রং যে সে সবসময় নতুন কিছু করতে হবে, এই উন্মাদনায় ভরপুর। সেখানে সে মানে সব সময় চঞ্চল, সেটাকে রেস্টে রাখা যাবে না। একসাথে 5টা গাড়িতে যাচ্ছেন, একসাথে 5টা টেলিফোন দিয়ে রেখেছে 5 জনকে, নিজের কাছে একটা 6টা। মানে যারা সঙ্গে যাবে, আরো যদি কেউ থাকে বিরক্ত হয়, আর কারো কোনো ফাংশন নেই। ফোন একটা বাজছে, সে একজন ধরে দিচ্ছে, আর একজন এসে গেল, আর একজনের ফোন। এরা বিজি লোক, সবসময় চঞ্চল, নিজেরা নিজেদের দিকে তাকাবার অবকাশ নেই, এই রজগুণ। আর ভাবে যে এসব না হলে তো বুঝতে পারি না, এসব না হলে আর বাঁচবো কি নিয়ে, এসব যদি না থাকে, আমার এই ব্যস্ততা আমাকে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, দুদণ্ড বসে থাকবার উপায় নেই। এবং সেখানেই তাদের আনন্দ। তারা ঘুমোতে যাবে 2টো 1:30 2:30 3টে, উঠবেন 7টায়, তখন 8টা 9টা, ওটার পরেই সব টেলিফোন এই সব নানা রকম আসবে, না এলেই খারাপ, মন খারাপ। সুতরাং রজ যখন খুব বেশি ক্রিয়াশীল আমাদের ভেতরে, তখন লোভ, কাজকর্মের প্রবৃত্তি, নতুন নতুন আন্ডারটেকিংয়ে যাব, নতুন নতুন সব উদ্ভাবন করব। কি উদ্ভাবন করব? কর্মের নানা রকম সব প্রজেক্ট দেব, সবাইকে ব্যতিব্যস্ত করে রাখবো, এনগেজ করে রাখবো। আমি নিজেও বিশ্রাম চাই না, চঞ্চল, সকলকেই চঞ্চল করে তুলব। হ্যাঁ, রজস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। রজগুণ বৃদ্ধি পেলে এইসব হয়। বলছেন যে ধীরে ধীরে বলছেন যে আমি কি করে বুঝবো যে আমি তমগুণী, আমি সত্যগুণী, আমি মানে রজগুণী। সত্যগুণের কথা বললো যে প্রকাশ পাবে তার কর্মপদ্ধতিতে, তার শরীরটাও সেরকম। সত্যগুণী, তার শরীরটাও তেমনি নরম হয়ে থাকে, হার্ড ওয়ার্ক তাদের জন্য নয়। কিন্তু যারা রজগুণী, হার্ড ওয়ার্ক, শরীর শক্ত শরীর। তারপরে কি কি লক্ষণ আছে তমগুণীদের? অপ্রকাশ, অপ্রবৃত্তিশ্চ, প্রমাদ, মোহ এবচ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন।
সত্যগুণে ছিল প্রকাশ। হীরের যেমন জ্যোতি বেরিয়ে যায়, প্রকাশ, আর এ হচ্ছে পাথর, মাটি, এদের কোনো প্রকাশ নেই, নিজের ভেতর থেকে কিছু প্রকাশ নেই, সব অন্ধকার, অপ্রবৃত্তি। না ওটা করতে হবে, একটা মিছিল করতে হবে, ওসব আমি ওর মধ্যে নেই, তোমরা অর্গানাইজ করো, আমি পারবো না, আমি ঘুমাবো। প্রমাদ, ভালো কথা বললে পরে তার অর্থ নেবে অন্য, নিজের মতো অর্থ করে নেয়, মূর্খ আর কি। এদের উপদেশ দিলে পরে এরা অশান্ত হয়ে ওঠে, শান্ত হয় না, যে উপদেশ দেয় তাকেই মেরে ফেলে। মোহগ্রস্ত, মোহগ্রস্ত। মোহগ্রস্ত মানে হচ্ছে একটা জিনিসে তাদের অবসেশন, খুব, সেখানেই পড়ে থাকবে, একেবারে মন খাওয়া পড়া ঘুম এর মধ্যেই নিবিষ্ট থাকে, আর কোনো কিছু চিন্তা করতে পারে না, সব মনেই হচ্ছে, কিন্তু শরীরটা সেইভাবে চলে। কিন্তু জ্ঞান নেই, জ্ঞান না থাকলেই তো অপ্রকাশ হয়ে যাবে না, জ্ঞানই তো প্রকাশাত্মক। এইবার বলছেন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলছেন, সেটা অনেকেই হয়তো মানবেন না, কিন্তু আমাদের মানতেই হবে। কারণ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম তো আমাদের হিন্দু ধর্ম, জৈন ধর্ম, এরা সব এই ধর্মগুলি এই যে তত্ত্বটি আছে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল অ্যান্ড ল অফ কর্ম, কর্ম এবং পুনর্জন্ম, এই নিয়ে আমরা বেশি আলোচনা করি না, কিন্তু এটাই আমাদের মুখ্য আলোচ্য বিষয় হওয়া উচিত। আমরা সবাই সব জিনিস পারি না, আর করা উচিত নয়, সবাই তো এক জায়গায় দাঁড়িয়ে নেই। ঠাকুর যেটা বলছেন বিদ্যাসাগরকে, সব মানুষই যদি সমান হবে, তাহলে আমরা তোমাকে দেখতে এসেছি কেন? তোমার কি দুটো সিং বেরিয়েছে? তোমার এত দয়া, এত বিদ্যা, আর তোর কোথাও দেখি না, তোমাকে সবাই দেখতে আসে। সত্যি সেই যুগে যারা কলকাতায় আসতেন, কলকাতায় সব মিউজিয়াম দেখছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখছেন, চিড়িয়াখানা দেখছেন, তার সঙ্গে নাকি বিদ্যাসাগরকেও দেখতে যেতেন, গ্রাম থেকে যারা যেতেন বিদ্যাসাগরকেও দেখতে যেতেন। তো সেই জন্য ঠাকুরও দেখতে গেছিলেন, খুব ভালো জিনিস। এইবার যেটি বলছেন সেটা হচ্ছে রজসী প্রলয়ং গত্বা কর্মসঙ্গী সুজায়তে তথা প্রলীন তমসি মূঢ় যোনি সুজায়তে। হয়ে গেল। আমাদের জীবনের উদ্দেশ্য কি? যে তমগুণকে নির্জিত করে রজগুণ। You have to conquer tamagun by oiling up the spirit of rajagun. রজগুণকে নিয়ে তমগুণকে চেপে দাও। এখন যে রজগুণ থেকে গেল, রজগুণকে চাপবে সত্যগুণ দিয়ে। এই তো জীবনের উদ্দেশ্য, সমস্ত কর্মের ভেতর দিয়েই যাবে। ঠাকুর বলেছেন মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কিন্তু সবাই তো এক ভগবানের কথা শুনতে চাইবে না,
মনটাকে সত্যগুণে নিয়ে আসতে হবে। তাকে বুঝতে হবে যে আমি যে তমগুণ, আমি জানি আমার ভেতরে তমগুণগুলো আছে, এগুলোকে ওভারকাম করতে হবে। পথ হচ্ছে তমগুণকে ওভারকাম করতে গেলে রজগুণ আনতে হবে। আপনার ঘুম ধরেছে, আপনার ছেলে বা মেয়ে রাত্রে খাওয়ার পরেই শুতে যায়, ঢুলে ঢুলে পড়ে, তখন বলেন যাও একটু ঘুরে এসো, একটু হাঁটাচলা করে এসো, তো মুখে জল নিয়ে এসো, হাঁটাচলা করে এসো। একটু যে ঘুরলো তাতেই তার ঘুমটা ভেঙে গেল। তখন এই তমগুণকে সে করলো, জয় করলো, নিদ্রা ভাবটা জয় হয়ে গেল, পড়াশোনা করছে। এটা কর্মের মধ্যে নির্জিত হবে। কিন্তু এটাকে যদি নির্জিত করতে হয়, যদি অভিভূত করতে হয়, জয় করতে হয়, তাহলে সত্যগুণকে আনতে হবে। আমি বড় হিংসুটে, হিংসা করে, মানুষকে কেটে ফেলে, মেরে ফেলে, লুট করে, রজগুণী করে। সব কাজ তো রজগুণী সব করছে। যেমন বাড়ি তৈরি করছে, খাল তৈরি কাটছে, বিল্ডিং, যেমনভাবে সব চতুর্দিকে সব কলকারখানা হচ্ছে, সব তো রজগুণী। মানুষকে মারছে, মানুষের সেবাও করছে, সব রজগুণী। সেবা করার কত প্রজেক্ট, প্রকল্প, এই মহামারী, আমাদের মহামারী তো চলছে, সব যে সমস্ত প্রজেক্ট প্রোগ্রাম সব নেব, সব রজগুণী। কিন্তু এর মধ্য থেকে আমাদের সত্যগুণের প্রসার ঘটাতে হবে। সত্যগুণকে নিয়ে এসে দয়া, স্নেহ, প্রেম, ভালোবাসা, আর্ট, কালচার, এইসব, এই সত্যগুণীর কারবার, রজগুণীর কারবারটা হচ্ছে সিভিলাইজেশনের কারবার। তমগুণীরা ব্রুট, পশুভাবে আচ্ছন্ন। রজগুণীরা এই সভ্যতায় নেচে। রজগুণী এত বড় বড় বিল্ডিং, এই 50 তলা 60 তলা, কি সব বুদ্ধি। আর সত্যগুণী তারা নিজেরা গোপনে নিজেদের তৈরি করে, এত কাজকর্ম হয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সেবা এবং ত্যাগ নিয়ে পড়ে থাকে, ভগবানকে নিয়ে পড়ে থাকে। তারা মনে করে যে তারাই সত্যিকারের, আমরাও মনে করি এই জগতে, মরজগতে দেবতা। দেবতায় যদি উঠতে হয়, উন্নীত হতে হয়, তাহলে তমগুণ, রজগুণ, সত্যগুণ, এই তিনজনকেই ব্যবহার করতে হবে সেভাবে। আমি যাব সত্যগুণে, কিন্তু সত্যগুণকেও অতিক্রম করতে হবে বাই ডিভিনিটি, দেবত্বকে আশ্রয়, কালচারকে আশ্রয় করে। মন খুব হাইলি কালচার্ড হয়ে গেলে পরে সূক্ষ্ম জিনিস বুঝতে পারে, পিওর হয়ে যায়। শুভকর্ম করতে করতে মন পিওর হয়ে যায়। তখন ওই যে রজগুণ চাপা পড়ে যায়, সত্যগুণও চাপা পড়ে যায়, তখন ঈশ্বরের খোঁজ পড়ে যে আমি তো মানুষ হিসেবে এত বড় হয়েছি, তাহলে আমার ভেতরেই তো ভগবান লুকিয়ে আছেন। God is hidden in man. Man is hidden in animal. এই জন্যই বলা হয় তমগুণটা হচ্ছে অ্যানিম্যালিটি। তমগুণের মধ্যে মানুষ লুকিয়ে আছে। তমগুণ থেকে আমাকে মানুষকে বের করে আনতে হবে, পশুর থেকে, পশুভাব থেকে মনুষ্যত্ববোধ। মনুষ্যত্ববোধ তখন তারপর থেকে আনতে হবে রজগুণ, তমগুণকে সত্যগুণকে আনতে হবে। মানুষের ভেতর থেকে সত্যগুণ যখন এসে গেল, তখনই খোঁজ পড়বে ঈশ্বরের, যে হোয়াট কাইন্ড অফ ম্যান আই অ্যাম। ইয়েস, God is involved in me. I have to evolve myself into a divine being. তখনই রামকৃষ্ণ, বিবেকানন্দ সব দেবতা হয়ে যান, বুদ্ধ দেবতা হন, চৈতন্য দেবতা হন, শঙ্করাচার্য দেবতা হন, বুদ্ধ দেবতা হন, মোহাম্মদ দেবতা হন, যীশুখ্রিস্ট দেবতা হন, দেবতা হন রাম, দেবতা হন কৃষ্ণ।
মানুষের মধ্যে দেবতার আবির্ভাব। সেই সাদাগুনি ডাকাত, সে সাদা লোক ডাকাত, সে দেখিয়ে দেয় যে যাও ওই রাস্তা, ওইখানে তোমার যেতে হবে, ওই পথ দিয়ে গেলেই তুমি বাড়িতে পৌঁছবে। বলে আপনি এত উপকার করলেন, কালো ডাকাত, হ্যাঁ, তারপরে লাল ডাকাত, এদের হাত থেকে বাঁচালেন। কালো ডাকাত আমাকে মেরে ফেলতে চেয়েছিল, সে জানে না যে আত্মা, মানুষ মরে না, আত্মা মরে না। রজগুণ লাল ডাকাত সে আমাকে মেরে ফেলেছিল, তো তুমি ঘুর পথে এসে করুণায় মানে আর্দ্র হয়ে তুমি আমাকে মুক্ত করে পথ দেখিয়ে দিলে। ঠাকুর বলছেন যে হ্যাঁ, সাদা গুণ সত্যগুণীও ডাকাত বদ্ধ করে রাখে, সত্যগুণে বদ্ধ করে রাখে, তাদেরও জীবনে ঈশ্বরের খোঁজ পড়ে না, কিন্তু এই খোঁজটা দিয়ে দেয় সত্যগুণ। বলে ওই দেখো ওখানে আমি যেতে, আমি ডাকাত, আমাকে ধরলে আমি গেলেই পুলিশে ধরবে। সত্যগুণ পথটা দেখিয়ে দেয়। বিভীষণ সত্যগুণ ছিল বলি পথটা দেখে সোজা চলে এলেন রামের কাছে, তাহলে রামকে পান। তা এই যে বললাম যে ব্রুট ফোর্স থেকে রজগুণী সব আসছে, সভ্যতা, এইসব ট্র্যাডিশন, ব্রুট ফোর্স থেকে আসছে, ট্র্যাডিশন থেকে আসছে একটা সিভিলাইজেশন। সিভিলাইজেশনের শেষ নেই। সিভিলাইজেশনকে তার থেকে উপরে উঠতে গেলে আছে কালচার, মনের খোরাক দাও, গান বাজনা, এইসব সাহিত্য, কত কিসব, কত এরিয়া রয়েছে যেটার প্রয়োজন আমরা সহজভাবে বুঝি না, কিন্তু সেগুলি আসল। সেই জন্য আমাদের এটা দরকার হয়ে ওঠে, আমরা যেন এটা বুঝতে পারি। সত্যগুণ না এলে হবে না। তা সে সত্যগুণকে আনতে গেলে, সুতরাং একজন সাবহিউম্যান লেভেলে বাস করে কর্মের জন্য। রজসী প্রলয়ঙ্গত্যা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসী মূঢ়যোনিষু জায়তে। মরবার সময় প্রলয়ঙ্গত্যা, যখন প্রলয়কাল আসে, আমাদের যখন ইন্ডিভিজুয়ালি হয়ে নই ডাই, সেই সময় যদি রজগুণ মানে খুব প্রিডমিনেন্ট থাকে, রজসী, হ্যাঁ, সে যদি খুব রজগুণ নিয়ে যদি সে মরে, তাহলে কর্মের ভেতরে থাকবেই, তাকে সে বড় কর্মী হয়ে ওঠে। তার ভেতরে ভক্ত, জ্ঞানী, এইসব ঈশ্বর প্রেমিক এদের সন্ধান করা যাবে না। সে নিজেই নিজের নিয়ন্তা, নিজেই নিজের প্রভু, মাস্টার, তাকে কেউ তৈরি করে না। সুতরাং কর্মের মধ্যে থেকে যদি সে কর্ম করতে করতেই মরে, তাহলে তার কর্ম প্রচন্ডভাবে তাকে টানে আকর্ষণ করে পরের জন্যে। তথা প্রলীনস্তমসী মূঢ়যোনিষু জায়তে। তমসী, এই রজসী হলো, তমসী হলো। ও আগেরটা আমি পড়তে ভুলে গেছি, দেখিনি তো। যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহবৃত। সত্যগুণ যখন এসেছে, দয়া, প্রেম, ভালোবাসা, ঈশ্বর ভাবনা, এইসব নিয়ে জীবন গঠন করতে করতে যখন শরীর যাচ্ছে, যদা সত্যে সত্যগুণ বেড়ে গেছে যখন, সেই সময় যদি মৃত্যু হয় দেহবৃত, দেহধারী জীবের, তদা উত্তম বিদাং লোকান অবলান প্রতিবদ্ধতে, তার উত্তম গতি হয়, একবারে স্পটলেস জায়গাতে গিয়ে হাজির হয়, একবারে পবিত্রতম জায়গাতে। অর্থাৎ তার জন্ম হয় পবিত্রতম জায়গাতে, আরও ভগবত প্রেমিক হয়ে জন্মগ্রহণ করে। সুতরাং যে স্বভাবতই ভগবত প্রেমিক,
শুদ্ধভাবে আহার সংযত করে জীবিকা নির্বাহ করে, বড় বড় কাজকর্মের প্রতি তার স্পৃহা নেই, অনীহা সব, তাকে ভাবতেই হবে যে সে পূর্বজন্মে যখন মৃত্যুবরণ করেছে সে তখন এই সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল সে সময় তার ভেতর। আর রজসী প্রলয়ঙ্গত্বা, যদি রজগুণ প্রলয় হওয়ার পর যদি রজগুণ বেড়ে উঠেছে সেই সময় যদি তার মৃত্যু হয়, তাহলে কিন্তু কর্মের সঙ্গে তার সংযোগ আসক্তি বেড়ে ওঠে। তথা প্রণীনস্তমসী মূঢ়জনীষু জায়তে। কিন্তু তারপর যদি তমগুণ বেড়ে ওঠে তাহলে মূঢ়জনীষু, মানে হি ইজ বর্ন টু লোয়ার বার্থ, লোয়ার বার্থ, তাদেরকে আর উদ্ধার করার ব্যাপার নেই। সুতরাং আমরা জন্ম মুহূর্তে, মৃত্যুর মুহূর্তেই আমরা ঠিক করে নিই আমরা কখন কিভাবে পরবর্তীকালে কিভাবে জন্মাবো। এক অদ্ভুত জিনিস, আর কাউকে দোষ দিলে না, লাভ নেই। তাহলে কর্মটাই আমার তো শেষ, সেজন্য কর্মটার উপর জোর দাও, বারবার ধরে বলছেন যে কর্মই সবচেয়ে আপন। আমার আপন ধন সম্পদ, স্ত্রীপুত্র, পরিবার, গৃহ, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না, গাড়ি বাড়ি কিচ্ছু না, কর্মটাই আপন। সেজন্যই স্বামীজি বলছেন অল অ্যাকুমুলেশনস আর ফর সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশন। এত অ্যাকুমুলেট করেছো, এত জমিয়েছ, তোমার নিজের কি? তোমার নিজের তো তুমি জানো, নিজের তো। আমি যদি বলি তোমার নিজেরটা আমাকে দাও, এত দান করছো, এত এ করছো, তোমার নিজেরটা দাও তো। নিজেরটা কিছুই নয়, তার রাজ্যও নয়, বাড়িও নয়, কিছুই নয়, তার দেহটাও নয়, দেহটাও তো তার বাবার দেয়া, মনটাও তাই, কিচ্ছু তার নয়। তার একমাত্র সত্য হচ্ছে তার নিজের, সেটা হচ্ছে কর্ম আর জ্ঞান। কর্ম এবং জ্ঞান অনুসারে আমরা এই করি। সুতরাং তার কর্ম এবং জ্ঞান সেটাই কিন্তু ফিক্সড করে দেবে সে কোন জন্মে যাবে। কিরকম জন্ম, হিউম্যান পাবে না সাব হিউম্যান পাবে না ডিভাইন জন্ম পাবে? বলছেন মহারাজ বলছেন, if the karma demands that the person should have an animal body to manifest all the vasana or latent desire, nobody can stop that birth in the subhuman levels of existence. তাকে যেতেই হবে, এমনকি সাবহিউম্যান লেভেলেও চলে যাবে, সে পশু হয়েও জন্মাবে। আর মানুষ যদি হয়ে জন্মায়, তো সেরকম যদি কর্ম হয় তাহলে নানা রকম কানা খোড়া খঞ্জ দরিদ্র, তারপর যত রকমের ডিফর্মিটি আছে সব তার মধ্যে ঢুকে পড়ল। আমাদের করুণা হয়, যথেষ্ট কর্ম করেছে, আগে খুন করেছে নির্বিচারে, তারা ভাবে বোধহয় যে আমরা বোধহয় বেঁচে গেলাম। তা হয় না, হয় না। এটা বলে লাভ নেই। অনেক আমাদের সব শাস্ত্রে রয়েছে, এটা রয়েছে কোন পূর্বজন্মের কোন কাজের জন্য এই জন্মে কোন অঙ্গ বিকলাঙ্গ হয়েছে, কেন হয়েছে, সব লেখা আছে। সেসব বললে পরে আমাদের ইয়ে হবে, হয়তো আমাকেই মেরেছিল, আমি তার এই জন্মে সেবা করছি। এইভাবে কিন্তু আমাদের ঊর্ধ্বগতি হয় দুজনেরই। সেই অ্যানিমোসিটি, এনিমিটি এটা থাকে না, সেই হিংসাটা থাকে না। তাকে হয়তো বলেছি তো দেখে নেবো, মামলা করলাম, মোকদ্দমা করলাম, লোক লাগালাম মেরে ফেলার জন্য। কিন্তু পরবর্তী জন্মে আমার তার প্রতি কোনো ইয়ে নেই, রাগ নেই। মানুষকে দুঃখে পতিত দেখলে পরে আমরা ছুটে যাই। এটাই তো মনুষ্য জীবন। সুতরাং অদ্ভুত জিনিস, গুড ওয়ার্ক, ভালো কাজ যদি করে থাকি তাহলে নিশ্চয়ই আমাকেই হবে। রবীন্দ্রনাথের একটা গান আছে না, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো তব আপন করে।
যে জীবন তুমি দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই মোহের ভরে আমার বিচার তুমি করো তব আপন করে। সুতরাং যদি অ্যানিম্যাল টেন্ডেন্সি এবং বাসনা টাসনা যদি সেই রকম থাকে, তাহলে সেই রকম আমাদের জীবন আসবে, সেই রকম বডি পাব। সুতরাং আমাদের সামনে একটাই পথ, এসব শোনার পর হয়তো আমার মানে শ্রোতৃবৃন্দ, লার্নেড শ্রোতৃবৃন্দ, তারা সবাই খুব শিক্ষিত, তারা হয়তো ভাবছেন যে মহারাজ এটা ঠিক নয়, এটা সব কি বললেন আপনি। হ্যাঁ, আমি হিউম্যান বডি পেয়ে গেছি, এটা আমার পক্ষে তো বিলো ডিগনিটি, যে আমি আবার পশুর স্তরে নেমে যাব। যোনি মন্যে প্রপদ্যন্তে শরীরত্যায় দেখিল স্থানুমন্যে অনুসংযন্তি যথা কর্ম যথা সুখ। মৃত্যুর পর কি হয়, এটা রচিকতা বলল, জমইটি উত্তর দিলেন, শেষ উত্তর এটাই। এটা কাউকে বলা হয় না, গোপনীয়তা কিছু নেই। অন্য জন্ম পাই যথা কর্ম যথা সুখ, জ্ঞান এবং কর্ম অনুসারে। এমনকি স্থানুমন্যে অনুসংযন্তি, স্থানুও হবে, গাছ পাথর হয়ে বসে থাকতে পারে। অ্যানিমেল তো বড় কথা, এটা আছে। এটা যেন না হয় যে না, এটা তো আমি কি করে মরবো। সুতরাং the only way to live better is to take up, is to try sincerely those qualities which a sattvic person imbibes. সাত্বিক কর্ম যেগুলি আমরা দেখছি সেগুলি, কিন্তু তা সত্ত্বেও দেখি মানুষকে ঠকিয়ে নিজে বড় হবার একটা যে বাসনা, এটাই আমাদের সবচেয়ে কাল। মানুষকে ঠকানো মানে মানুষকে মেরে ফেলতে হবে, ও আমার পথের কাঁটা। এভাবে হয় না। সুতরাং কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ভাবনা নেই, যতদিন পর্যন্ত আমরা সৎ ভাবনা নিয়ে এই জীবন যাপন করছি, সৎ ভাবনা নিয়ে, গুড স্টেট অফ লাইফ। এই জন্যই ভালো হব। তখন আমরা দেখবো এই জন্যই আমরা উচ্চতর আনন্দ পাচ্ছি। বলছেন যে অল অ্যাকুমুলেশনস আর ফর সাবসিকুয়েন্ট ডিস্ট্রিবিউশন। আমরা রেখে যাই সব জমিয়ে, আমার উৎকট কর্মের জন্য এই বিশাল সম্পত্তি হয়েছে, লোকে সেগুলো জানে। পরবর্তী জন্মে আমি হয়তো সেই বাড়ির পাশেই একটু ভিখিরি হয়ে জন্মালাম, স্মরণ নেই এই যা রক্ষে, আমারই অর্জিত অর্থ আমারই পাশের বাড়ির লোক সে ভোগ করছে, আমাকে আমি তার বাড়িতে গিয়ে একটা থালা হাতে করে দাঁড়িয়েছি দুটি অন্ন দেওয়ার জন্য, দেবে না। অথচ স্বামীজি বলছেন আমরা যে অ্যাকুমুলেশন করেছি সেই অ্যাকুমুলেশনটা তো ফেলে যেতে হচ্ছে। অল ডিস্ট্রিবিউট, আমরা ভালো করে ডিস্ট্রিবিউট করে যাই না কেন? তবু একটু পূর্ণ কাজ হবে, তবু একটু তো পূর্ণ কাজ হবে। আর শেষ করি আর একটু ছোট্ট একটু দিয়ে, কর্মণ সুকৃতস্য আহু সুকৃতস্যাহু
সাত্বিকং নির্মলং ফলং রজসস্তু ফলং দুঃখং অজ্ঞানং তমস ফলং। যে ভালো কাজের যে ফল সেটাই তো সাত্বিক এবং পবিত্র। কর্মণ সুকৃতস্য সাত্বিকং নির্মলং ফলং আহু। সুকৃত কর্মের ফল, সেগুলি ভালো ফল। সত্যগুণের উপর নির্ভর করে যে কর্মটি করি তার ফল হচ্ছে নির্মল। নির্মল মানে পবিত্র, পিওর, মল নেই। সেই সুকৃত মানে গুড অ্যাকশন এর থেকে যে জাত সেটি হচ্ছে নির্মল ফল প্রকাশ করে, পবিত্র ফল। আর রজসস্তু ফলং দুঃখম, আর যে ফ্রুটস অফ রজগুণ যে করছি তার ফল খুব কষ্টদায়ক, খুব পেনফুল। অজ্ঞানং তমস ফলম, আর তামসিক কর্মের যে ফল সেটি হচ্ছে অজ্ঞান। অজ্ঞান মানে তার প্রকাশ নেই। আগে যে বলেছিলাম তার প্রকাশ নেই, ঘুমিয়ে ঘুমিয়ে কাটবে আমার জীবন। সে কিছুই বিশ্বাস করবে না, অশুদ্ধের ভাব, আসরিক বৃত্তি নিয়ে যা পাবে নিজের জন্য আনছে, আর কাউকে দেবে না, আমার স্ত্রীপুত্রকেও দেবে না। আমার সব, আমাকে সুখ দেবার যার যতটুকু ক্ষমতা আছে সে ততটুকুই আমার কাছ থেকে জিনিস পাবে, আর কিছু পাবে না। এই 16 নম্বর শ্লোক আমরা পড়লাম, এটি থাক। জয় মা। হরি ওম তৎসৎ।